চিকিৎসার কারণে আমার বাচ্চাটা গেছে, তারা অবহেলা অতিরিক্ত করছে। তো আগে যে পরীক্ষা পোলাই করাইছে এই পরীক্ষায় এখানে চিকিৎসাটা নিয়ে আমার বাচ্চার এই অবস্থা করছে। তারা যদি ভালো মতন চিকিৎসাটা আমার নিত বা টেস্ট করতো, তাহলে আমার বাচ্চাটা কি পর্যায়ে আসলো না আসলো তারা দেখতো। এটা তারা করে নাই। আমার মনের থেকেই কইতেছে, আর ভিতরে আর কি কইব। তাহলে আমার বাচ্চা, সবার বাচ্চা সুস্থ, আমার বাচ্চাটা মারা, ওয়া হিরে মারা যায়, এটা কোনো কথা? আমি সাভার থেকে আইসেই দিয়ে আমি মরা, আমি নিয়ে গেছি। পরে সাংবাদিকরা আসার পরে এখানে কথাবার্তা কাটাকাটি বহুত হয়েছে। হওয়ার পরে তারা কাগজ মগজ দেখছে কোনটা কোন ভুল, এরা অনেক কথা কাটাকাটি করছে। আমার এই বোনের জমাই হয়েছে, সবই তো আমার কিনে খাওয়া, আমি তো গরিব মানুষ, আমি তো রাজের কাম করে খাই। আসসালামু আলাইকুম। আমি কাজী সজল আল্লাহ মেডিকেল সেন্টারের ম্যানেজমেন্টের প্রধান হিসেবে আছি। এভিএন হচ্ছে তথ্য কর্মকর্তা। আচ্ছা, এখন বিষয় হচ্ছিল এই পেশেন্টটা হচ্ছিল গতকাল ভোর 4টার সময় আমাদের হাসপাতালে আসছে। আসার পরে রুগী যথেষ্ট পেইন ছিল, ব্যথা ছিল, ঠিক আছে। ব্যথা অবস্থায় রুগী স্যারকে ইনফরমেশন দেওয়া হয়েছে, স্যারে ছেড়ে খেয়ে আসছে, 5টা সাড়ে 5টা দিয়ে আসছে। রুগী দেখার পরে স্যার পেশেন্ট পার্টিকে, পেশেন্টের হাজব্যান্ড বা আনাদার যারা ছিল তাদেরকে বসে বলছে যে রুগী এখন লেবারে আছে, এই বাচ্চা পেটে আসলে 34 সপ্তাহ সময় হয় না, 1.5 মাস বাকি আছে, ইভেন লেবারে ডেলিভারির ব্যথা উঠে গেছে। এর মতো অবস্থায় বাচ্চাটা আসলে পেটে রাখা যাবে না, বের করা লাগবে। এখন যদি পেটে থাকে তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, বাচ্চা পেটেই খারাপ হতে পারে। এখন বের করলে একটা সুযোগ আছে যে এটা চিকিৎসা করার একটা সুযোগ আছে, অপশন আছে। চিকিৎসা করলে হয়তো ভালো থাকবে, আবার হয়তো ভালো হবে, হয়তো বা আবার কোনো কিছুই না ভালোও থাকতে পারে। এখন বিষয় হচ্ছিল এইটা তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে। তখন তারা তো বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার, আপনি বাচ্চা বের করেন, রুগী সেভ করেন, বাচ্চা যাই হোক। ইভেন আমাদের ডাক্তার রুগীরা ঢাকায় রেফার করছে যে ঢাকায় নিয়ে যান, আপনি যেখানে চাইল্ড ম্যানেজমেন্ট আছে, বেবি ম্যানেজমেন্ট আছে, সেখানে আপনি ভর্তি রাখেন। তারা আগ্রহী না, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন এরকম ভালো না, যে কোনো তারা আগ্রহী না। পরে যত ঢাকায় যদি না নেন, বাচ্চা কিন্তু সদর নিতে হবে। এই ইনফরমেশন দিয়েই রুগী কাজ করা হয়েছে, সদর নিতে হবে। তারা যথারীতি সিজার হয়েছে, বাচ্চা বেরোছে। বাচ্চা বেরোর পর বাচ্চা কিছু সময় বেশ ভালোই ছিল। তারপরে আমরা অক্সিজেন দিয়েছি কিছুক্ষণ, 15-20 মিনিট, আধা ঘন্টা অক্সিজেন দিয়েছি। অক্সিজেন তারপরে যখন দেখি রুগী বাচ্চা ইমপ্রুভমেন্ট হচ্ছে না ওরকম, তারপরে তখন সংসদ বলছে যে সদর নিয়ে যান, সদর নিয়ে যাবে। ওখানে যদি আইসিইউ বা এনআইসিইউ ব্যবস্থা থাকে, ওখানে সার্ভিস পাক, না হলে প্রয়োজন আপনি ঢাকায় নিয়ে যান। তো ওরা সদর নিয়ে গেছে। সদর চিকিৎসাধীন অবস্থায় বাচ্চারা মারা গেছে। এখন এই হলো আমাদের থিম। এখন আমরা তো কাজটা তো আসলে লিগ্যাল প্রসিডিওরে যা করা লাগে তাই করছে, বাইরে কোনো কিছু না। ডাক্তার জুলহাস উদ্দিন, উনি হলো এসিবিএস করা গাইনোকোলজিস্ট, সদর হাসপাতালের পশ্চিম ওনার। এখন মানুষের রূপ চেঞ্জ করতে সময় লাগে না, মানুষের রূপ চেঞ্জ, এটা তো আমাদের না, এটা তো আমরা রেকর্ড করে রাখি না, কোনো কিছু করে রাখি না। আমরা তো যথারীতি ফ্রেশ মাইন্ডে আমরা কাজ করছি। ওনারা আমাদেরকে রাজি আছে, বংশ দিচ্ছে, ওনারা আমাকে ওনাকে আমরা কাউন্সিলিং করছি, ওনারা রাজি থেকে বলছে আপনি আমার রুগীকে সেভ করেন। আমরা মানবাধিকার থেকে আমরা আমাদের মতো কাজ করছি। এখন যদি উনি কথা উল্টে ফেলে, চেঞ্জ করে ফেলে, আমাদের তো কিছু করার নাই। 24 ঘন্টা ডাক্তার আমাদের কনসালটেন্টরা অলওয়েজ তো আমাদের মনিটরিংয়ে থাকে। ডিউটি ডাক্তার আছে আমাদের, শামীম আহমেদ, উনি থাকে। উনি এখন আছে এই মুহূর্তে না, এই মুহূর্তে না, ওনার আরেকজনকে দিয়ে গেছে। উনি আমাদের মধ্যে এসে আর কি, ওই যে এখন কে আছে আমি বলি, সে এসে রাউন্ড দেয় আর কি, রাউন্ড দেয়। এখন আপনার এখানে ডিউটি ডাক্তার কে আছে? না, অ্যাট প্রেজেন্ট ডিউটিটা নাই, নিজের আগের দিন ডিউটিটা প্রেজেন্ট তো আপনার এখানে ঈদের দিনে ডিউটি ডাক্তার লাগবে না, লাগবে, সেটা থাকবে, সে থাকবে। ডাক্তার শামীম আহমেদ, উনি অলওয়েজ এখানে পাশে, এখানে উনি থাকে 24 ঘন্টা। উনি কি মেডিকেল অফিসার। আচ্ছা, আর কে থাকে? উনি একা, উনি ওয়াইফ, দুজনে মিলে আমাদের সার্ভিস। আর যখন রোগীটা আসছিল তখন কে ছিল ডাক্তার? যখন রুগী আসছে তখন ডাক্তার জুলহাস, জুলহাস উদ্দিন, উনি গাইনোকোলজিস্ট। উনি দেখছেন ডাক্তার না, ওনার কি 24 ঘন্টা থাকার কথা? ওনাকে তো আপনি অন কলে আনলেন, তখন এখানে তখন কে ছিল না, তখন তো স্ট্যান্ড যখন আসছে, তখন আসার পরেই আমরা তাদেরকে কল করছি, ডাক্তার আসবে, এটাই সিস্টেম।